ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো পুরুষ মহাপৃথিবীর ওপর বড়ই বিচি প্রমাণ 7টি মাটির পিণ্ড নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড বেশি নাকি এই মহাপৃথিবী বেশি? ভন্তে, এই মহাপৃথিবী বেশি। বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড অতি অল্পমাত্র। মহাপৃথিবীর তুলনায় বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। পঞ্চম সূত্র 6। দ্বিতীয় পৃথিবী সূত্র 79। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো মহাপৃথিবী বড়ই বিচি প্রমাণ 7টি মাটির পিণ্ড অবশিষ্ট রেখে পরীক্ষায় ও নিঃশেষিত হয়। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, পরীক্ষাপ্রাপ্ত ও নিঃশেষিত মহাপৃথিবী বেশি নাকি বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড বেশি? ভন্তে, এই মহাপৃথিবী বেশি। বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড অতি অল্পমাত্র। পরীক্ষাপ্রাপ্ত ও নিঃশেষিত মহাপৃথিবীর তুলনায় বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। ষষ্ঠ সূত্র 7। সমুদ্র সূত্র 80। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো পুরুষ মহাসমুদ্র হতে 2 বা 3 ফোঁটা জল তুলে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, সেই 2 বা 3 ফোঁটা উত্তোলিত জল বেশি নাকি মহাসমুদ্রের জল বেশি? ভন্তে, সেই মহাসমুদ্রের জলই বেশি। 2 বা 3 ফোঁটা উত্তোলিত জল অতি অল্পমাত্র। মহাসমুদ্রের জলের তুলনায় 2 বা 3 ফোঁটা উত্তোলিত জল শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। সপ্তম সূত্র 8। দ্বিতীয় সমুদ্র সূত্র 81। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো মহাসমুদ্র 2 বা 3 ফোঁটা জল অবশিষ্ট রেখে পরীক্ষায় ও নিঃশেষিত হয়। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, পরীক্ষাপ্রাপ্ত ও নিঃশেষিত মহাসমুদ্রের জল বেশি নাকি 2 বা 3 ফোঁটা অবশিষ্ট জল বেশি? ভন্তে, সেই পরীক্ষাপ্রাপ্ত ও নিঃশেষিত মহাসমুদ্রের জলই বেশি। 2 বা 3 ফোঁটা অবশিষ্ট জল অতি অল্পমাত্র। পরীক্ষাপ্রাপ্ত ও নিঃশেষিত মহাসমুদ্রের জলের তুলনায় 2 বা 3 ফোঁটা অবশিষ্ট জল শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। অষ্টম সূত্র 9। পর্বত সূত্র 82। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো পুরুষ পর্বতরাজ হিমালয়ে সরিষা প্রমাণ 7টি পাথরের টুকরা নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা বেশি নাকি পর্বতরাজ হিমালয় বেশি? ভন্তে, পর্বতরাজ হিমালয়ই বেশি। সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা অতি অল্পমাত্র। পর্বতরাজ হিমালয়ের তুলনায় সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। নবম সূত্র 10। দ্বিতীয় পর্বত সূত্র 83। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো পর্বতরাজ হিমালয় সরিষা প্রমাণ মাত্র 7টি পাথরের টুকরা অবশিষ্ট রেখে পরীক্ষায় ও নিঃশেষিত হয়। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, পরীক্ষাপ্রাপ্ত ও নিঃশেষিত পর্বতরাজ হিমালয় বেশি নাকি সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা বেশি? ভন্তে, পরীক্ষাপ্রাপ্ত ও নিঃশেষিত পর্বতরাজ হিমালয়ই বেশি। সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা অতি অল্পমাত্র। পরীক্ষাপ্রাপ্ত ও নিঃশেষিত পর্বতরাজ হিমালয়ের তুলনায় সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা শতভাগের 1 ভাগও হয় না, হাজার অংশের 1 অংশ। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো পুরুষ মহাপৃথিবীর ওপর বড়ই বিচি প্রমাণ 7টি মাটির পিণ্ড নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড বেশি নাকি এই মহাপৃথিবী বেশি? ভন্তে 85। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে ধাতু নানাত্ব সম্বন্ধে দেশনা করব। তোমরা শোন, উত্তমরূপে মনোযোগ দাও, আমি ভাষণ করব। হ্যাঁ ভন্তে, বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান এরূপ বললেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? চক্ষুধাতু, রূপধাতু ও চক্ষুবিজ্ঞান ধাতু। শ্রোত্রধাতু, শব্দধাতু ও শ্রোত্রবিজ্ঞান ধাতু। ঘ্রাণধাতু, গন্ধধাতু ও ঘ্রাণবিজ্ঞান ধাতু। জিহ্বাধাতু, রসধাতু ও জিহ্বাবিজ্ঞান ধাতু। কায়ধাতু, স্পর্শব্য ধাতু ও কায়বিজ্ঞান ধাতু। মনোধাতু, ধর্মধাতু ও মনোবিজ্ঞান ধাতু। ভিক্ষুগণ, এটিকেই ধাতু নানাত্ব বলে। প্রথম সূত্র 2। স্পর্শ নানাত্ব সূত্র 86। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়। ধাতু নানাত্ব কি? চক্ষুধাতু, শ্রোত্রধাতু, ঘ্রাণধাতু, জিহ্বাধাতু, কায়ধাতু ও মনোধাতু। এটাই ধাতু নানাত্ব। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়? চক্ষুধাতুর কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়। শ্রোত্রধাতুর কারণে, ঘ্রাণধাতুর কারণে, জিহ্বাধাতুর কারণে, কায়ধাতুর কারণে, মনোধাতুর কারণে মনস্পর্শ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়।
দ্বিতীয় সূত্র 3 না স্পর্শ নানাত্ব সূত্র 87 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? চক্ষু ধাতু, মনোধাতু, এটিকেই ধাতু নানাত্ব বলে। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়? চক্ষু ধাতুর কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়, না চক্ষুস্পর্শের কারণে চক্ষু ধাতু উৎপন্ন হয়? মনোধাতুর কারণে মনস্পর্শ উৎপন্ন হয়, না মনস্পর্শের কারণে মনোধাতু উৎপন্ন হয়? ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। তৃতীয় সূত্র 4 বেদনা নানাত্ব সূত্র 88 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? চক্ষু ধাতু, মনোধাতু, এটিকেই ধাতু নানাত্ব বলে। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়? চক্ষু ধাতুর কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়, চক্ষুস্পর্শের কারণে চক্ষু সংস্পর্শজনিত বেদনা উৎপন্ন হয়। মনোধাতুর কারণে মনস্পর্শ উৎপন্ন হয়, মনস্পর্শের কারণে মনসংস্পর্শজনিত বেদনা উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়। চতুর্থ সূত্র 5 দ্বিতীয় বেদনা নানাত্ব সূত্র 89 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়, না বেদনা নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? চক্ষু ধাতু, মনোধাতু, এটিকেই ধাতু নানাত্ব বলে। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়, না বেদনা নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়? ভিক্ষুগণ, চক্ষু ধাতুর কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়, চক্ষুস্পর্শের কারণে চক্ষু সংস্পর্শজনিত বেদনা উৎপন্ন হয়, না চক্ষু সংস্পর্শজনিত বেদনার কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়, না চক্ষু সংস্পর্শের কারণে চক্ষু ধাতু উৎপন্ন হয়। মনোধাতুর কারণে মনস্পর্শ উৎপন্ন হয়, মনস্পর্শের কারণে মনসংস্পর্শজনিত বেদনা উৎপন্ন হয়, না মনসংস্পর্শজনিত বেদনার কারণে মনসংস্পর্শ উৎপন্ন হয়, না মনসংস্পর্শের কারণে মনোধাতু উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়, না বেদনা নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। পঞ্চম সূত্র 6 বাহ্যিক ধাতু নানাত্ব সূত্র 90 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্ব সম্বন্ধে দেশনা করব। তেমরা শোন। ধাতু নানাত্ব কি? রূপধাতু, শব্দধাতু, গন্ধধাতু, রসধাতু, স্পর্শব্য ধাতু ও ধর্মধাতু, এটিকেই ধাতু নানাত্ব বলে। ষষ্ঠ সূত্র 7 সংজ্ঞা নানাত্ব সূত্র 91 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হ্যাঁ ভদন্ত বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান এরূপ বললেন, ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা নানাত্বের কারণে সংকল্প নানাত্ব উৎপন্ন হয়, সংকল্প নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ নানাত্বের কারণে পরিলয় নানাত্ব, দহন নানাত্ব উৎপন্ন হয়, পরিলয় নানাত্বের কারণে অন্বেষণ নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? রূপধাতু, ধর্মধাতু, এটিকেই ধাতু নানাত্ব বলে। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়? রূপধাতুর কারণে রূপসংজ্ঞা উৎপন্ন হয়, রূপসংজ্ঞার কারণে রূপসংকল্প উৎপন্ন হয়, রূপসংকল্পের কারণে রূপছন্দ উৎপন্ন হয়, রূপছন্দের কারণে রূপপরিলয় উৎপন্ন হয়, রূপপরিলয়ের কারণে রূপা অন্বেষণ উৎপন্ন হয়। ধর্মধাতুর কারণে ধর্মসংজ্ঞা উৎপন্ন হয়, ধর্মসংজ্ঞার কারণে ধর্মসংকল্প উৎপন্ন হয়, ধর্মসংকল্পের কারণে ধর্মছন্দ উৎপন্ন হয়, ধর্মছন্দের কারণে ধর্মপরিলয় উৎপন্ন হয়, ধর্মপরিলয়ের কারণে ধর্ম অন্বেষণ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা নানাত্বের কারণে সংকল্প নানাত্ব উৎপন্ন হয়, সংকল্প নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ নানাত্বের কারণে পরিলয় নানাত্ব, দহন নানাত্ব উৎপন্ন হয়, পরিলয় নানাত্বের কারণে অন্বেষণ নানাত্ব উৎপন্ন হয়। সপ্তম সূত্র 8 না অন্বেষণ নানাত্ব সূত্র 92 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা নানাত্বের কারণে সংকল্প নানাত্ব উৎপন্ন হয়, সংকল্প নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ নানাত্বের কারণে পরিলয় নানাত্ব, দহন নানাত্ব উৎপন্ন হয়, পরিলয় নানাত্বের কারণে অন্বেষণ নানাত্ব উৎপন্ন হয়। না অন্বেষণ নানাত্বের কারণে পরিলয় নানাত্ব উৎপন্ন হয়, না পরিলয় নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, না ছন্দ নানাত্বের কারণে সংকল্প নানাত্ব উৎপন্ন হয়, না সংকল্প নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, না সংজ্ঞা নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? রূপধাতু, ধর্মধাতু, এটিকেই ধাতু নানাত্ব বলে।
ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা নানাত্বের কারণে সংকল্পে নানাত্ব উৎপন্ন হয়, সংকল্পে নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ নানাত্বের কারণে পরিলয় নানাত্ব, দহন নানাত্ব উৎপন্ন হয়, পরিলয় নানাত্বের কারণে অন্বেষণ নানাত্ব উৎপন্ন হয়। না অন্বেষণ নানাত্বের কারণে পরিলয় নানাত্ব উৎপন্ন হয়, না পরিলয় নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, না ছন্দ নানাত্বের কারণে সংকল্পে নানাত্ব উৎপন্ন হয়, না সংকল্পে নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, না সংজ্ঞা নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, রূপধাতুর কারণে রূপসংজ্ঞা উৎপন্ন হয়, রূপসংজ্ঞার কারণে রূপসংকল্প উৎপন্ন হয়, রূপসংকল্পের কারণে রূপছন্দ উৎপন্ন হয়, রূপছন্দের কারণে রূপপরিলয় উৎপন্ন হয়, রূপপরিলয়ের কারণে রূপা অন্বেষণ উৎপন্ন হয়। ধর্মধাতুর কারণে ধর্মসংজ্ঞা উৎপন্ন হয়, ধর্মসংজ্ঞার কারণে ধর্মসংকল্প উৎপন্ন হয়, ধর্মসংকল্পের কারণে ধর্মছন্দ উৎপন্ন হয়, ধর্মছন্দের কারণে ধর্মপরিলয় উৎপন্ন হয়, ধর্মপরিলয়ের কারণে ধর্ম অন্বেষণ উৎপন্ন হয়। না ধর্ম অন্বেষণের কারণে ধর্মপরিলয় উৎপন্ন হয়, না ধর্মপরিলয়ের কারণে ধর্মছন্দ উৎপন্ন হয়, না ধর্মছন্দের কারণে ধর্মসংকল্প উৎপন্ন হয়, না ধর্মসংকল্পের কারণে ধর্মসংজ্ঞা উৎপন্ন হয়, না ধর্মসংজ্ঞার কারণে ধর্মধাতু উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা নানাত্বের কারণে সংকল্প নানাত্ব উৎপন্ন হয়, সংকল্প নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ নানাত্বের কারণে পরিলয় নানাত্ব, দহন নানাত্ব উৎপন্ন হয়, পরিলয় নানাত্বের কারণে অন্বেষণ নানাত্ব উৎপন্ন হয়। না অন্বেষণ নানাত্বের কারণে পরিলয় নানাত্ব উৎপন্ন হয়, না পরিলয় নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, না ছন্দ নানাত্বের কারণে সংকল্প নানাত্ব উৎপন্ন হয়, না সংকল্প নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, না সংজ্ঞা নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। অষ্টম সূত্র 9, বাহ্যিক স্পর্শ নানাত্ব সূত্র। 93, ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, সংজ্ঞা নানাত্বের কারণে সংকল্প নানাত্ব উৎপন্ন হয়, সংকল্প নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, স্পর্শ নানাত্বের কারণে বেদনা নানাত্ব উৎপন্ন হয়, বেদনা নানাত্বের কারণে ছন্দ নানাত্ব উৎপন্ন হয়, ছন্দ নানাত্বের কারণে পরিলয় নানাত্ব, দহন নানাত্ব উৎপন্ন হয়, পরিলয় নানাত্বের কারণে অন্বেষণ নানাত্ব উৎপন্ন হয়, অন্বেষণ নানাত্বের কারণে লাভ নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? রূপধাতু, ধর্মধাতু, এটিকেই ধাতু নানাত্ব বলে। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, অন্বেষণ নানাত্বের কারণে লাভ নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, রূপধাতুর কারণে রূপসংজ্ঞা উৎপন্ন হয়, রূপসংজ্ঞার কারণে রূপসংকল্প উৎপন্ন হয়, রূপসংকল্পের কারণে রূপস্পর্শ উৎপন্ন হয়, রূপস্পর্শের কারণে রূপস্পর্শজনিত বেদনা উৎপন্ন হয়, রূপস্পর্শজনিত বেদনার কারণে রূপছন্দ উৎপন্ন হয়, রূপছন্দের কারণে রূপপরিলয় উৎপন্ন হয়, রূপপরিলয়ের কারণে রূপা অন্বেষণ উৎপন্ন হয়, রূপা অন্বেষণের কারণে রূপলাভ উৎপন্ন হয়। ধর্মধাতুর কারণে ধর্মসংজ্ঞা উৎপন্ন হয়, ধর্মসংজ্ঞার কারণে ধর্মসংকল্প উৎপন্ন হয়, ধর্মসংকল্পের কারণে ধর্মস্পর্শ উৎপন্ন হয়, ধর্মস্পর্শের কারণে ধর্মসংস্পর্শজনিত বেদনা উৎপন্ন হয়, ধর্মসংস্পর্শজনিত বেদনার কারণে ধর্মছন্দ উৎপন্ন হয়, ধর্মছন্দের কারণে ধর্মপরিলয় উৎপন্ন হয়, ধর্মপরিলয়ের কারণে ধর্ম অন্বেষণ উৎপন্ন হয়, ধর্ম অন্বেষণের কারণে ধর্মলাভ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে সংজ্ঞা নানাত্ব উৎপন্ন হয়, অন্বেষণ নানাত্বের কারণে লাভ নানাত্ব উৎপন্ন হয়। নবম সূত্র। দ্বিতীয় বর্গ। 1, সপ্ত ধাতু সূত্র। 95, ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু 7 প্রকার। 7 প্রকার কি কি? আভাধাতু, শুভধাতু, আকাশায়তন ধাতু, বিজ্ঞানায়তন ধাতু, আকিঞ্চনায়তন ধাতু, নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন ধাতু এবং সংজ্ঞাবেদায়ত নিরত ধাতু, এগুলোই 7 প্রকার ধাতু। এরূপ বললে জনৈক ভিক্ষু ভগবানকে এরূপ বললেন, ভন্তে, এই যে আভাধাতু, শুভধাতু, আকাশায়তন ধাতু, বিজ্ঞানায়তন ধাতু, আকিঞ্চনায়তন ধাতু, নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন ধাতু এবং সংজ্ঞাবেদিত নিরত ধাতু, এই ধাতুগুলো কি কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়? হে ভিক্ষু, যা এই আভাধাতু, এই ধাতু অন্ধকারের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। যা এই শুভধাতু, এই ধাতু অশুভের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। যা এই আকাশায়তন ধাতু, এই ধাতু রূপের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। যা এই বিজ্ঞানায়তন ধাতু, এই ধাতু আকাশায়তনের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। যা এই আকিঞ্চনায়তন ধাতু, এই ধাতু বিজ্ঞানায়তনের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। যা এই নৈব সংজ্ঞা না সংজ্ঞায়িত ধাতু, এই ধাতু আকিঞ্চনায়তনের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। যা এই সংজ্ঞাবেদিত নিরোধ ধাতু, এই ধাতু নিরোধের কারণে প্রত্যক্ষ বা উপলব্ধ হয়। ভন্তে, যা এই আভাধাতু, শুভধাতু, আকাশায়তন ধাতু, বিজ্ঞানায়তন ধাতু, আকিঞ্চনায়তন ধাতু, নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন ধাতু এবং সংজ্ঞাবেদিত নিরোধ ধাতু, এই ধাতুগুলো কোন সমাপত্তি লাভের যোগ্য? হে ভিক্ষু, যা এই আভাধাতু, শুভধাতু, আকাশায়তন ধাতু, বিজ্ঞানায়তন ধাতু ও আকিঞ্চনায়তন ধাতু, এই ধাতুগুলো সংজ্ঞার সমাপত্তি লাভের যোগ্য। যা এই নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন ধাতু, এই ধাতু সংস্কার অবশেষ সমাপত্তি লাভের যোগ্য। যা এই সংজ্ঞাবেদায়ত নিরোধ ধাতু, এই ধাতু নিরোধ সমাপত্তি লাভের যোগ্য। প্রথম সূত্র। 2, শনিদান সূত্র। 96, ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, শনিদান কামবিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান ব্যাপার বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান বিহিংসা বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। ভিক্ষুগণ, কিরূপে শনিদান কামবিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান ব্যাপার বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান বিহিংসা বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়।
ভিক্ষুগণ, কামধাতুর কারণে কামসংজ্ঞা উৎপন্ন হয়, কামসংজ্ঞার কারণে কামসংকল্প উৎপন্ন হয়, কামসংকল্পের কারণে কামচ্ছন্দ উৎপন্ন হয়, কামচ্ছন্দের কারণে কামপরিদাহ, কামোত্তেজনা উৎপন্ন হয়, কামপরিদাহের কারণে কামান্বেষণ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, কামান্বেষণ অন্বেষণরত ও শ্রুতবান পিতৃজন কায়িকভাবে, বাচনিকভাবে ও মানসিকভাবে এই তিনভাবে মিথ্যা বা ভ্রান্ত পথে চালিত হয়। ভিক্ষুগণ, ব্যাপারধাতুর কারণে ব্যাপারসংজ্ঞা উৎপন্ন হয়, ব্যাপারসংজ্ঞার কারণে ব্যাপারসংকল্প উৎপন্ন হয়। ব্যাপাদচ্ছন্দ, ব্যাপাদপরিদাহ, ব্যাপাদান্বেষণ। ভিক্ষুগণ, ব্যাপাদান্বেষণ অন্বেষণরত ও শ্রুতবান পিতৃজন কায়িকভাবে, বাচনিকভাবে ও মানসিকভাবে এই তিনভাবে মিথ্যা বা ভ্রান্ত পথে চালিত হয়। ভিক্ষুগণ, বিহিংসা ধাতুর কারণে বিহিংসা সংজ্ঞা উৎপন্ন হয়, বিহিংসা সংজ্ঞার কারণে বিহিংসা সংকল্প উৎপন্ন হয়। বিহিংসাচ্ছন্দ, বিহিংসা পরিদাহ, বিহিংসান্বেষণ। ভিক্ষুগণ, বিহিংসান্বেষণ অন্বেষণরত ও শ্রুতবান পিতৃজন কায়িকভাবে, বাচনিকভাবে ও মানসিকভাবে এই তিনভাবে মিথ্যা বা ভ্রান্ত পথে চালিত হয়। ভিক্ষুগণ, যেমন পুরুষ শুষ্ক তৃণবনে জ্বলন্ত তৃণংশায় নিক্ষেপ করে, হাত এবং পা দিয়ে তাড়াতাড়ি নির্বাপন করে না। এরূপে তৃণকাষ্ঠাস্থিত সব প্রাণী দুঃখ দুর্দশা প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, ঠিক এভাবেই যেসব শ্রমণ বা ব্রাহ্মণ উৎপন্ন বিষমগত সংজ্ঞাকে তাড়াতাড়ি পরিত্যাগ করে না, ধ্বংস করে না, নষ্ট করে না ও ক্ষয় করে না, সে দৃষ্টধর্মে ইহজীবনে সবিঘাত যন্ত্রণাদায়ক সোপাস ও পরিদাহযুক্ত দুঃখে বাস করে এবং কায়বেদের মৃত্যুর পর তার দুর্গতি অনিবার্য। হে ভিক্ষুগণ, শনিদান নৈষ্ক্রম্য বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান অব্যাপাত বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান অবিহিংসা বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। ভিক্ষুগণ, কিরূপে শনিদান নৈষ্ক্রম্য বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান অব্যাপাত বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। শনিদান অবিহিংসা বিতর্ক উৎপন্ন হয়, অনিদান নয়। ভিক্ষুগণ, নৈষ্ক্রম্য ধাতুর কারণে নৈষ্ক্রম্য সংজ্ঞা উৎপন্ন হয়, নৈষ্ক্রম্য সংজ্ঞার কারণে নৈষ্ক্রম্য সংকল্প উৎপন্ন হয়, নৈষ্ক্রম্য সংকল্পের কারণে নৈষ্ক্রম্যচ্ছন্দ উৎপন্ন হয়, নৈষ্ক্রম্যচ্ছন্দের কারণে নৈষ্ক্রম্য পরিদাহ উৎপন্ন হয়, নৈষ্ক্রম্য পরিদাহের কারণে নৈষ্ক্রমান্বেষণ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, নৈষ্ক্রমান্বেষণ অন্বেষণরত শ্রুতবান আর্যশ্রাবক কায়িকভাবে, বাচনিকভাবে ও মানসিকভাবে এই তিনভাবে সম্যক পথে চালিত হয়। ভিক্ষুগণ, অব্যাপাত ধাতুর কারণে অব্যাপাত সংজ্ঞা উৎপন্ন হয়, অব্যাপাত সংজ্ঞার কারণে অব্যাপাত সংকল্প উৎপন্ন হয়। অব্যাপাদচ্ছন্দ, অব্যাপাদ পরিদাহ, অব্যাপাদান্বেষণ। ভিক্ষুগণ, অব্যাপাদান্বেষণ অন্বেষণরত শ্রুতবান আর্যশ্রবক কায়িকভাবে, বাচনিকভাবে ও মানসিকভাবে এই তিনভাবে সম্যক পথে চালিত হয়। ভিক্ষুগণ, অবিহিংসা ধাতুর কারণে অবিহিংসা সংজ্ঞা উৎপন্ন হয়, অবিহিংসা সংজ্ঞার কারণে অবিহিংসা সংকল্প উৎপন্ন হয়, অবিহিংসা সংকল্পের কারণে অবিহিংসাচ্ছন্দ উৎপন্ন হয়, অবিহিংসাচ্ছন্দের কারণে অবিহিংসা পরিদাহ উৎপন্ন হয়, অবিহিংসা পরিদাহের কারণে অবিহিংসান্বেষণ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, অবিহিংসান্বেষণ উন্মেষণরত শ্রুতবান আর্যশ্রাবক কায়িকভাবে, বাচনিকভাবে ও মানসিকভাবে এই তিনভাবে সম্মুখ পথে চালিত হয়। সব প্রাণী দুঃখ দুর্দশা প্রাপ্ত হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই যেসব শ্রমণ বা ব্রাহ্মণ উৎপন্ন বিষমগত সংজ্ঞাকে তাড়াতাড়ি পরিত্যাগ করে, ধ্বংস করে, নষ্ট করে ও ক্ষয় করে, সে দৃষ্টধর্মে ইহজীবনে অবিঘাত যন্ত্রণামুক্ত অনুপাস দুর্দশামুক্ত ও পরিদাহমুক্ত সুখে বাস করে এবং কায়বেদের মৃত্যুর পর তার সুগতি সুনিশ্চিত। দ্বিতীয় সূত্র ৩। ইটের দালান গিন্সকাপসৎ সূত্র ৯৭। একসময় ভগবান জ্ঞাতিকে ইটের দালানে অবস্থান করতেন। তথায় ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও হ্যাঁ ভদন্ত বলে ভগবানের ডাকে সাড়া দিলেন। ভগবান এরূপ বললেন, হে ভিক্ষুগণ, ধাতুর কারণে সংজ্ঞা উৎপন্ন হয়, দৃষ্টি উৎপন্ন হয়, বিতর্ক উৎপন্ন হয়। এরূপ বললে আয়ুষ্মান কচ্ছান ৭৭ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, যা এই দৃষ্টি অসম্যক সম্বুদ্ধগণের মধ্যে সম্যক সম্বুদ্ধ, এই দৃষ্টি কি কারণে বোধ বা প্রত্যক্ষ হয়? হে কচ্ছান, এই অবিদ্যা ধাতু প্রজ্ঞা। হীন ধাতুর কারণে হীন সংজ্ঞা, হীন দৃষ্টি, হীন বিতর্ক, হীন চেতনা, হীন প্রার্থনা, হীন প্রনিধি, হীন পুদ্গাল ও হীন বাক্য উৎপন্ন হয়। হীন বিষয় ব্যাখ্যা করে, দেশনা করে, প্রজ্ঞাপ্ত করে, স্থাপন করে, বিবৃত করে, বিভাজন করে, উন্মোচন করে। তার উৎপত্তি হীন বলেই বলি। কচ্ছান, মধ্যম ধাতুর কারণে মধ্যম সংজ্ঞা, মধ্যম দৃষ্টি, মধ্যম বিতর্ক, মধ্যম চেতনা, মধ্যম প্রার্থনা, মধ্যম প্রনিধি, মধ্যম পুদ্গাল, মধ্যম বাক্য উৎপন্ন হয়। মধ্যম বিষয় ব্যাখ্যা করে, দেশনা করে, প্রজ্ঞাপ্ত করে, স্থাপন করে, বিবৃত করে, বিভাজন করে, উন্মোচন করে। তার উৎপত্তি মধ্যম বলেই বলি। কচ্ছান, উত্তম ধাতুর কারণে উত্তম সংজ্ঞা, উত্তম দৃষ্টি, উত্তম বিতর্ক, উত্তম চেতনা, উত্তম প্রার্থনা, উত্তম প্রনিধি, উত্তম পুদ্গাল, উত্তম বাক্য উৎপন্ন হয়। উত্তম বিষয় ব্যাখ্যা করে, দেশনা করে, প্রজ্ঞাপ্ত করে, স্থাপন করে, বিবৃত করে, বিভাজন করে, উন্মোচন করে। তার উৎপত্তি উত্তম বলেই বলি। তৃতীয় সূত্র ৪। হীনেধিমুক্তিক ৭৮ সূত্র ৯৮। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুংশে মিলিত হয়, একত্রিত হয়। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। কল্যাণানুরাগী সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ভিক্ষুগণ, অতীতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল।
হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। ভিক্ষুগণ, ভবিষ্যতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হবে, একত্রিত হবে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। ভিক্ষুগণ, বর্তমান সময়ে ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। চতুর্থ সূত্র 5। সংক্রমণ সূত্র 99। একসময় ভগবান রাজগৃহের গির্জাকুট পর্বতে অবস্থান করতেন। সে সময় আয়ুষ্মান সারিপুত্র বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে সংক্রমণ করছিলেন। আয়ুষ্মান মহামগদগলেন বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে সংক্রমণ করছিলেন। আয়ুষ্মান মহাকাশ সব বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে সংক্রমণ করছিলেন। আয়ুষ্মান অনুরুদ্ধ বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে সংক্রমণ করছিলেন। আয়ুষ্মান মন্দানীপুত্র পূর্ণ বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে সংক্রমণ করছিলেন। আয়ুষ্মান উপালি বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে সংক্রমণ করছিলেন। আয়ুষ্মান আনন্দ বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে সংক্রমণ করছিলেন এবং দেবদত্ত বহুসংখ্যক ভিক্ষুর সাথে ভগবানের অনতিদূরে সংক্রমণ করছিলেন। অতঃপর ভগবান ভিক্ষুগণকে আহ্বান করলেন, হে ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে সংক্রমণরত সারিপুত্রকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই মহাপ্রাজ্ঞ। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে সংক্রমণরত মৌলগল্যায়নকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই মহারিদ্ধিসম্পন্ন। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে সংক্রমণরত মহাকাশ্যপকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই দূতাঙ্গবাদী। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে সংক্রমণরত অনুরুদ্ধকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই দিব্যচক্ষুসম্পন্ন। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে সংক্রমণরত মন্দানীপুত্র পূর্ণকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই ধর্মকতিক। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে সংক্রমণরত উপলিকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই বিনয়ধর। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে সংক্রমণরত আনন্দকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই বহুশ্রুত। ভিক্ষুগণ, তোমরা কি বহুসংখ্যক ভিক্ষুর সাথে সংক্রমণরত দেবদত্তকে দেখছ? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, এই ভিক্ষুরা সবাই পাপেচ্ছু। ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একটি। ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ভিক্ষুগণ, অতীতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। ভিক্ষুগণ, ভবিষ্যতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হবে, একত্রিত হবে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। ভিক্ষুগণ, বর্তমান সময়ে ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। পঞ্চম সূত্র 6। সোগাথা সূত্র 100। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ভিক্ষুগণ, অতীতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। ভিক্ষুগণ, ভবিষ্যতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হবে, একত্রিত হবে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হবে, একত্রিত হবে। ভিক্ষুগণ, বর্তমান সময়ে ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। ভিক্ষুগণ, যেমন মলমলের সাথে মিশে যায়, মিলে যায়। মূত্র মূত্রের সাথে মিশে যায়, মিলে যায়। থুতু থুতুর সাথে মিশে যায়, মিলে যায়। পুজ পুজের সাথে মিলে যায়, মিশে যায়। রক্ত রক্তের সাথে মিশে যায়, মিলে যায়। ঠিক এভাবেই সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ভিক্ষুগণ, অতীতেও ভবিষ্যতেও বর্তমান সময়ে ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। হীনানুরাগী ব্যক্তিরা হীনানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। ভিক্ষুগণ, সত্যগণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী হয়। অতীতেও ধাতুগতভাবে সত্যগণ মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল। ভিক্ষুগণ, ভবিষ্যতেও বর্তমান সময়ে ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। কল্যাণানুরাগী, সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে।
ভিক্ষুগণ, যেমন দুধ দুধের সাথে মিশে যায়, মিলে যায়। তৈল তৈলের সাথে মিশে যায়, মিলে যায়। ঘৃত ঘৃতের সাথে মিশে যায়, মিলে যায়। মধু মধুর সাথে মিলে যায়, মিশে যায়। গুড় বা চিনি গুড়ের সাথে মিশে যায়, মিলে যায়। ঠিক এভাবেই সত্যগুণ ধাতুগতভাবে মিলিত হয়, একত্রিত হয়। কল্যাণানুরাগী সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হয়, একত্রিত হয়। ভিক্ষুগণ, অতীতেও ভবিষ্যতেও বর্তমান সময়ে ধাতুগতভাবে সত্যগণ মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। কল্যাণানুরাগী সদাচরণে উৎসাহী ব্যক্তিরা কল্যাণানুরাগী ব্যক্তিদের সাথে মিলিত হচ্ছে, একত্রিত হচ্ছে। ভগবান এরূপ বললেন। সুগত এটি বলার পর অতঃপর শাস্ত্রা এরূপ বললেন। সংসর্গ হতে ক্লেশবন উৎপন্ন হয়, সংসর্গ না করলে তা ধ্বংস হয়ে যায়। ছোট গাছে আরোহণ বা আশ্রয় করে লোকে যেমন মহাসমুদ্রে নিমজ্জিত হয়, তেমনি সাধুভাবে জীবনযাপনকারী ব্যক্তি ও আলস্যপরায়ণ ব্যক্তির সংসর্গে নিমজ্জিত হয়। তদ্হেতু অলস ও হীনবীরসম্পন্ন ব্যক্তিকে পরিবর্জন করবে। প্রবিবিক্ত নির্জনচারী আর্যগণের সাথে পেশিতাত্ত্ব উদ্যমশালী ধ্যানীদের সাথে আরব্ধবীর্য ব্যক্তি ও পণ্ডিতগণের সাথে নিত্য বসবাস করবে। ষষ্ঠ সূত্র 7